একই ভূমিকম্প, দুটি গল্প। এক মায়ের আত্মত্যাগে অলৌকিকভাবে বেঁচে গেল 18 দিনের নবজাতক। আরেক মা নিজের প্রাণ দিয়ে বাঁচালেন 2 বছরের মেয়েকে। ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা হৃদয় বিদারক এই দুই ঘটনা এখন কাঁদাচ্ছে পুরো বিশ্বকে। ভেনেজুয়েলার লা গুয়াইরার ভয়াবহ ভূমিকম্পের 32 ঘন্টা পর ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মাত্র 18 দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করেন উদ্ধারকারীরা। পরে প্রায় 1.5 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয় শিশুটির মাকেও। চিকিৎসকদের ধারণা, শেষ মুহূর্তে নিজের শরীর দিয়ে সন্তানকে ঢেকে রাখতেই অলৌকিকভাবে বেঁচে যায় নবজাতক। অন্যদিকে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া নিজের 2 বছরের মেয়ে আলানাকে বুকের মধ্যে আগলে রেখে প্রাণে বাঁচালেও নিজে আর ফিরে আসেননি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে জীবিত, কিন্তু মায়ের মরদেহ। স্ত্রীর মৃত্যুর পর ইনস্টাগ্রামে বেলো লিখেছেন, একদিন মেয়েকে বলবো কিভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল। গত বুধবার ভেনেজুয়েলার 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত 920 জন নিহত, কয়েক হাজার মানুষ আহত এবং 50,000-এরও বেশি মানুষ নিখোঁজ বলে জানিয়েছেন জাতিসংঘ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল শুধু ভবন নয়, অসংখ্য পরিবারের স্বপ্ন। তবে এই 2 মায়ের গল্প আবারও মনে করিয়ে দিল, একজন মায়ের ভালোবাসা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের জন্যই লড়াই করে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।